ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে তিনি দেখলেন 11টি চন্দ্র তারকা তাকে সিজদা করতেছে। এই কথা যখন তিনি তার পিতাকে জানালেন, পিতা তো অবস্থায় পড়ে গেল যে আমার ইউসুফের প্রতি আমার 10 জন ছেলে যারা রয়েছে তারা জুলুম করবে, এই ইউসুফকে তারা ঠিক থাকতে দিবে না। পিতা ছিলেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, জানেন তো নাকি? আইয়ুব আলাইহিস সালাম তাকে চোখের মনি করে রাখত, কোন সময় তাকে চোখের আড়াল করতে দিত না। প্রত্যেকটি সময় ইউসুফকে একেবারে নিকটে রাখতেন পিতা। কিন্তু তিনি তো জানেন আমার পরে ইউসুফ হবে খেলাফতের দায়িত্বশীল, এবং আল্লাহ তাআলা তার উপরে কিতাব দিয়ে তাকে নবুয়ত দিবেন। এই জন্য তিনি তাকে সর্বদাই কাছাকাছি রাখার চেষ্টা করলেন। কিন্তু ঘটনাক্রমে সংক্ষেপে বলে শেষ করে দিই, ইউসুফ সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইউসুফ নামের একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। কি সূরা? সূরাতুল ইউসুফ। ইউসুফ সূরা আল্লাহ পাক নাযিল করে দিলেন। কি মজার চমৎকার সূরা। বয়স যখন 9 বছর, ভেড়া চড়ানোর জন্য ইউসুফের ভাইরা তারা যায়। আইয়ুব আলাইহিস সালাম তার পিতাকে বললেন, পিতা আমরা তো ভেড়া চড়ানোর জন্য যাই, মেষ চড়ানোর জন্য আমরা যাই, ইউসুফকে আপনি আমাদের সঙ্গে দিয়ে দেন, ইউসুফ দিয়ে খেলাধুলা করবে, তার পিতা দিবে না। ইন্ডিমেন্ট টাইমে এমন কসম তারা কাটলেন যে কোনো ক্ষতি আমরা তার হতে দেব না। পিতা আপনি ইউসুফকে আমাদের সঙ্গে দিয়ে দেন, ইউসুফকে আমরা চোখের মনি করে রাখবো। অনেক বোঝানোর পরে, অনেক রকমের জোরাজোরি করার পর ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা অনুমতি দিয়ে দিলেন। ইন্ডিমেন্ট টাইমে যখন জঙ্গলে চলে গেলেন, মরুভূমির মধ্যে, মরুভূমিতে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে ছোট্ট বাচ্চা ইউসুফ, ওই ইউসুফকে নিয়ে গিয়ে তারা হত্যা করে ফেলবে। ওই সময় লাবি বানিয়ামিনেরা সব ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলি তখন ইউসুফকে মারতে দিবে না, হত্যা করে ফেলবে। বানিয়ামিন সব থেকে কাছের একজন ভাই ছিলেন, খেলার সাথে ছিলেন, ওই বানিয়ামিন তাকে হত্যা করতে দিবে না। এরে নবীর উম্মতের দল, এই ঘটনাগুলি যখন অন্তর দিয়ে কোরআনুল কারীম খুলে খুলে যখন পড়বেন, আল্লাহ পাকের এমন মহিমা, আজ থেকে 1400 বছর পূর্বের এই কিতাব যখন আপনি মন দিয়ে পড়বেন, আপনার পড়তে দেরি হবে, কিন্তু তুই চোখ বেয়ে পানি পড়তে দেরি হবে না। এত সুন্দর করে আল্লাহ পাক নাযিল করেছে এই কালামে হাকিম। কি এই কালামে হাকিম যারা মনোযোগ দিয়ে পড়বে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তাদেরকে শাফায়াত না করা পর্যন্ত ক্ষান্ত হবেন না। তো নিয়ে গেছে, নিয়ে গিয়ে মেরে ফেল। তার ভাইয়েরা তাকে মারতে দিবে না, 2 জন ভাই তাকে মারতে দিবে না। মারার দরকার নাই, তাকে কূপে নিক্ষেপ করে দাও। কোথায়? কূপের মধ্যে নিক্ষেপ করে দাও তাকে। ঠিক একটা কূপ ছিল, লবণাক্ত পানিযুক্ত কূপ। ওই কূপের মধ্যে ছোট্ট বাচ্চা ইউসুফকে নিক্ষেপ করে দিল। ছোট্ট একটি মাসুম বাচ্চা, যে মাত্র 9 বছর বয়স। নিক্ষেপ যখন করে ফেললো, ইউসুফের ভাইরা ভাবলো এই পানির মধ্যে ছোট্ট বাচ্চা ইউসুফ, সে সাঁতার জানে না, ওই পানিতেই মারা যাবে। অথবা আরেকটি চিন্তা ভাবনা করলো যে এই দিক দিয়ে তো মিশরের অনেক বাণিজ্যশীল ব্যক্তিরা তারা সফর করে ব্যবসা করে ফিরে যায়,
কাফেলারা তাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে হয়তো বিক্রি করে দিবে। এই চিন্তা চেতনা করে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পূর্বে ওই যে বনিয়ামিন ছিল, বনিয়ামিন কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। এমন কান্না করতেছে, এত কান্না করতেছি যে তার আপন ভাই নাই, ওই ইউসুফকে সে খেলার সাথে বানিয়ে সবসময় খেলাধুলা করত। প্রত্যেকটা কাজের মধ্যে ইউসুফকে নিয়ে যাইতো, কিন্তু এখন তো আর কেউ নাই। এখন সে কি করবে, কি করবে, কি করবে? অনেক কান্নাকাটি করতেছে। এরে বড় বড়িয়ার মুসলমান, ছোট্ট বাচ্চা ইউসুফের প্রতি যদি এরকম নবুয়তের ঘোষণা হওয়ার পর আযাব আসতে পারে, শাস্তি আসতে পারে, তাহলে আজকে উলামায়ে কেরাম যারা হক কথা বলবে, এদের উপর কেন গজব আসবে না? কেন কোনো জুলুম আসবে না? অবশ্যই জুলুম আসবে, অবশ্যই অত্যাচার আসবে, জেল খাটতে হবে। প্রত্যেক উলামায়ে কেরামদেরকে যারা হকের উপর থাকবে, ওই সমস্ত আলেমদের অবশ্যই অবশ্যই জুলুমের শিকার হতে হবে। ঠিক কিনা বলেন? ইন দ্য মিন টাইমে কূপের মধ্যে ফেলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুদরতি ভাবে হেফাজত করে নিলেন। ওই কূপের মধ্যে নিক্ষেপ করতে দেরি, যেই জায়গায় ইউসুফ আলাইহিস সালাম পড়বেন, ওই জায়গাতে নরম তুলার মতো বিছানা বিছায়া দিতে দেরি করলেন না। তিনি কি? আল্লাহ পাক নরম বিছানা তৈরি করে দিলেন। আল্লাহু আকবার কাবীর, অনেক বড় ঘটনা। কুরআনুল কারীমের সূরাতুল ইউসুফ নামের একটি সূরায় আল্লাহ পাক নাযিল করে দিলেন। শানিদা কায় বুয়াদ মানন্দ দিদা তুরা দিদা ওয়া ইউসুফরা শানিদা। ফেরেশতা চলে আসলেন ওই কূপের মধ্যে। ছোট্ট বাচ্চা ইউসুফ অনেক পরিমাণে ভয় পায়, অনেক ভয় পায়, অনেক চিন্তা করতেছে, অনেক কান্নাকাটি করতেছে। কিন্তু তাওয়াক্কালতু আলাল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা রব্বে কাবার পথে থাকবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কথা বলুন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের কাছে তখন ফেরেশতা চলে আসলেন। ফেরেশতা আসার পরে ইউসুফ তো বলতেছেন, ও ইউসুফ, তুমি এই যে তোমাকে তোমার ভাইয়েরা যে কূপের মধ্যে নিক্ষেপ করলো, এই জায়গা থেকেই তুমি একদিন তুমি নবতপ্ত হবে এবং মিশরের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে তোমাকে বসাবেন। তিনি কি? আল্লাহ পাক মিশরের রাষ্ট্রীয় ক্ষমতায় তাকে বসাবেন। কূপ থেকে এখনো ওঠেনি। অনেক লম্বা ঘটনা আপনাদেরকে ধীরে ধীরে বর্ণনা করবো ইনশাআল্লাহ তাআলা। ওই কূপ থেকে উঠাবেন, তাকে নিয়ে যাবেন, বাজারে বিক্রি করবেন। এরকম ভাবে ধীরে 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 আজিজে মিশর তাকে ক্রয় করবেন। ক্রয় করে তাকে ধীরে ধীরে বড় করতে থাকবেন। জুলাইখার প্রেমে সে মাতোয়ারা হয়ে যাবে। অনেক কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।